সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়, এই সময়। মুহররম মাস আরবি বছরের প্রথম মাস। 1 থেকে 10 তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। 10ই মুহররম, যেটাকে আশুরা বলা হয়, সেই দিন কিন্তু পৃথিবী সৃষ্টি থেকে অনেকগুলো ঘটনা ঘটছে। আমরা শুধুমাত্র একটা ঘটনা জানি, এবং আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা এই যে শহীদ দিবস, যেটা 61 হিজরিতে এই ফোরাত নদীর পাড়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন, তার ছোট ছেলে সহ প্রায় 71 জন তার সাথী নির্মমভাবে শহীদ হয়েছিলেন, সেটাকে আমরা পালন করি। এর বাহিরে কিন্তু এই আশুরার দিনে অনেকগুলো ঘটনা আছে। আমি এখন ইসলামী স্কলার আছে অনেক, আপনারা ইউটিউবে সার্চ দিলেও পাবেন। আমি 2-4টা ঘটনা উল্লেখ করি, যেটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাচ্ছি বা সবাই জানবে। সেটা হচ্ছে এই যে আমি একটা করে পয়েন্ট বলি। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল 10ই মুহররম। আদম আলাইহিস সালামকে যে বেহেশতে প্রবেশ হয়েছে সেটাও 10ই মুহররম। বেহেশতে থেকে ওনাকে যখন দুনিয়ায় পাঠাইলো সেটাও 10ই মুহররম। আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে আমরা সকলেই জানি গন্ধম ফুল খেয়েছিল, এইটার জন্য উনি সাথে সাথে আল্লাহর কাছে আবার তওবা করেছে, এবং তার যে দোয়াটা কবুল হয়েছিল সেটাও ছিল 10ই মুহররম। ঠিক আছে। মা হাওয়া এবং আদম আলাইহিস সালামের যে মিলন হলো, যেটা আরাফার মাঠে, সেটাও ছিল 10ই মুহররম। আসমান জমিন সৃষ্টি হয়েছে সেই 10ই মুহররম। চন্দ্র সূর্য পাহাড় পর্বত মহাসাগর বলতেছে, এটা সব 10ই মুহররম। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম 10ই মুহররম। মুসা আলাইহিস সালামের সাথে আমাদের মহান স্রষ্টা আল্লাহ পাকের যে এই কথোপকথন হয়েছিল সেটাও 10ই মুহররম ছিল। মুসা আলাইহিস সালামকে যখন পালায় গেল, তার ওই ইয়ার বাহিনীরা যখন ওই নীল নদে পানিতে মারা গেল, সেটাও ছিল 10ই মুহররম। ঠিক আছে, এই আশুরার দিনে। তো 10ই মুহররমের গুরুত্ব কিন্তু আমাদের কাছে অনেক। ঠিক আছে, প্রতি বছরের নেই, বাংলাদেশে এটা পালন হবে।